সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম, তোমাদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ অর্থাৎ পর্ব 5 শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ শান্তিপূর্ণ সহাবস্থানে তোমাদের একদম শুরুতে একটি খালি ঘরে সঠিক শব্দটি বসাও বলে এরকম একটি চিত্র দেওয়া আছে। চলো আমরা এই উত্তরটি তোমরা কিভাবে করবে, অর্থাৎ এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টি খালি ঘরের মধ্যে সেগুলো বসাতে হবে। হিন্দু ধর্মের এখানের মধ্যে কোন পূজাটি হয়? দুর্গা পূজা। এখানে যেমন দুর্গা পূজা বসবে। ইসলাম ধর্ম ঈদ উল ফিতর। আমি তাও তোমাদেরকে সুন্দর করে এর উত্তরটি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হিন্দু ধর্ম দুর্গা পূজা, ইসলাম ধর্মর পাশে হবে ঈদ উল ফিতর, বৌদ্ধ ধর্মর পাশে হবে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্ট ধর্মর পাশে হবে বড়দিন। আশা করছি এই উত্তরটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে নিচে 83 পৃষ্ঠায় কিছু রিডিং দেওয়া আছে। রিডিংগুলো তোমরা বাসায় বসে অবশ্য বই থেকে পড়ে নেবে। এরপরে 84 পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ 4 জন মানুষের ছবি দেওয়া আছে, 4টি ধর্মের মানুষের ছবি দেওয়া আছে। রিডিংগুলো ভালো করে তোমরা পড়ে নেবে 84 পৃষ্ঠায়। এবং 85 পৃষ্ঠায় এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনুশীলনী দেওয়া আছে। এই অনুশীলনীর মধ্যে প্রথমে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, এরপর বাম পাশের সাথে ডান পাশ। আমি প্রথমে ধাপে ধাপে একটি করে উত্তর দিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমে আমি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, এই যে ক নাম্বারের উত্তর, এখানে 4টি শূন্যস্থান রয়েছে। এই 4টি শূন্যস্থানের উত্তর কী হবে চলো আমরা দেখে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ উত্তর। প্রথমে 1 নাম্বার দিয়েছে জগৎকে এই খালি ঘরে আপন করে নিতে শেখো, উত্তর হবে আপন। মাঘী পূর্ণিমা ও বুদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, এখানে হবে বুদ্ধদের। 3 মানবতায় ধর্মের মূল বাণী, এখানে হবে মূল। যত মত তত পথ, এখানে উত্তর হবে তত পথ। আশা করছি এই সঠিক উত্তর এই 4টি সুন্দর করে তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের শূন্যস্থানের পরে তোমাদের বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে বলেছে। চলো আমরা এই খ নম্বরের উত্তরগুলো বাম পাশগুলো কিভাবে তোমরা মিল করবে সেগুলোর উত্তরও আমরা দেখে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এক পাশে তোমাদের বাম পাশগুলো রেখেছি, আরেক পাশে উত্তরগুলো দিয়েছে। সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। 2 এই চেতনাকে ধারণ করতে হবে, উত্তর হবে ধারণ করতে হবে। 3 কোনো ধর্মই হিংসার কথা বলে না, উত্তর হবে বলে না। সম্প্রীতির আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। আশা করছি এই 4টি বাম পাশ এদিকে আমি উত্তরগুলো দিয়ে রেখেছি, তোমরা বই থেকে মিল করে নিবে। সুতরাং আজকের এই বাম পাশ ডান পাশগুলো তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি বাম পাশ ডান পাশের পরে এখানে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, অর্থাৎ তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের 4টি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে তা দেখে আসি। এটি হলো তোমাদের উত্তর। আমি সঠিক উত্তরগুলো তোমাদের একসাথে দিয়ে রেখেছি। প্রথম নাম্বার, ইসলাম ধর্মাবলম্বীরা বছরে কয়টি ঈদ উদযাপন করে? উত্তর হবে 2টি। 2 যত মত তত পথ কথাটি কে বলেছেন? উত্তর হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। 3 খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি? উত্তর হলো বড়দিন। 4 হরিচাঁদ ঠাকুর সকল ধর্মের প্রতি কেমন থাকতে বলেছেন? উত্তর হলো উদার। আশা করছি এই সঠিক উত্তর এই 4টি তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের অপশনের মধ্যে যে অপশনগুলো রয়েছে ক খ গ ঘ, সেখান থেকে তোমরা এগুলোর উত্তরগুলো ঠিক চিহ্ন দিবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তরের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে ঘ নম্বরের নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর। চলো এখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সুন্দর করে ছোট করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। চলো সেগুলোর উত্তর আমরা দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার, ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি? উত্তর ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এরপর 2 নাম্বার, কত তারিখ বড়দিন পালন করা হয় এবং কেন? প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন পালন করা হয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে শুভ জন্মগ্রহণ করেছিলেন বলে তার জন্মদিনটিকে স্মরণ করে এই উৎসব পালন করা হয়। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বুদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে লেখো। বুদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এছাড়া মাঘী পূর্ণিমাও তাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনগুলোতে তারা বুদ্ধ পূজা করে এবং জগতের সকল জীবের সুখ ও শান্তি কামনা করে। 4 নাম্বার, কিভাবে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়?
বিভিন্ন ধর্মের মানুষেরা যখন মিলেমিশে শান্তিতে বসবাস করে, একে অপরের বিপদে এগিয়ে আসে এবং পরস্পরের ধর্মীয় উৎসবকে শ্রদ্ধা করে, তখন সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। 5 নাম্বার, সারদা দেবীর একটি বাণী লেখো। শ্রী শ্রী সারদা দেবীর একটি অমূল্য বাণী হলো, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় বাছা, জগৎ তোমার। আশা করছি এই 5টি প্রশ্ন তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে 4টি। চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্ন 4টি ভালো করে সহজ ভাষায়, অর্থাৎ আমি সুন্দর করে তোমাদের উত্তরগুলো সাজিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর। প্রথম 1 নাম্বার, কিভাবে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায়। সমাজে সকলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপায়গুলো নিচে দেওয়া হলো। আমি 4টি উপায় দিয়েছি। সকল ধর্মের মানুষের প্রতি সম্মান ও সহনশীলতা প্রদর্শন করে। 2, একে অপরের সুখ দুঃখে ও বিপদে পাশে দাঁড়িয়ে। 3, কারো প্রতি হিংসা বা বিদ্বেষ ভাব পোষণ না করে। 4, পরস্পরের ধর্মীয় ও সামাজিক উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে। এরপরে তোমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, মানুষের জীবনে ধর্মের প্রভাব 5টি বাক্যে লেখো। মানুষের জীবনে ধর্মের প্রভাব নিচে 5টি বাক্যে দেওয়া হলো। 1, ধর্ম মানুষকে সৎ পথে চলতে এবং নৈতিক মূল্যবোধ শেখায়। 2, ধর্ম মানুষের মন থেকে হিংসা, দ্বেষ ও অহংকার দূর করে। এটি মানুষকে জীবে দয়া ও মানব সেবা করতে উদ্বুদ্ধ করে। 4, ধর্মীয় অনুশাসন সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। 5, ধর্ম মানুষের মনে ঈশ্বর ভক্তি ও মানসিক শান্তি জাগ্রত করে। আশা করছি এই 2 নম্বর প্রশ্নটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কে লেখো। উত্তরটা আমি এখানে সুন্দর করে সাজিয়েছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন বা ক্রিসমাস। প্রতি বছর 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়। এই দিনে খ্রিস্টানরা গির্জা সুন্দর করে সাজায়, বিশেষ প্রার্থনা করে, ঘরে ঘরে কেক ও সুস্বাদু খাবারের আয়োজন করে। এছাড়া ইস্টার সানডে ও গুড ফ্রাইডে ও তাদের অন্যতম ধর্মীয় উৎসব। আশা করছি এই 3 নম্বর প্রশ্নটিও তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছ। এরপরে তোমাদের সর্বশেষ 4 নম্বর প্রশ্নটি হলো, সম্প্রীতি সম্পর্কে হিন্দু ধর্মের 3 জন মহামানবের বাণী লেখো। উত্তর, সম্প্রীতি সম্পর্কে হিন্দু ধর্মের 3 জন মহামানবের বাণী নিচে দেওয়া হলো। 1, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলেছেন যত মত তত পথ। 2, শ্রী শ্রী সারদা দেবী, তিনি বলেছেন জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় বাছা, জগৎ তোমার। 3, হরিচাঁদ ঠাকুর, তিনি সকল ধর্মের প্রতি উদার ও সহনশীল থাকার উপদেশ দিয়েছেন এবং মানুষকে ভালোবাসাকে ঈশ্বরের আসল সেবা বলে গণ্য করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই বড় প্রশ্ন 4টি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমাদের পরবর্তী ভিডিও কোন কোন বিষয়ে ভিডিও লাগবে তাও কমেন্ট বক্সে তোমরা জানাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।